হ্যালো বন্ধুরা, আমি শেখ গোডেল। আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা হবে। খাদানের সেকেন্ড সঙ্গে টিজার মুক্তি পেয়েছে, সেটা কিরকম কি লাগলো কথা বলবো সেটা নিয়ে। তবে সবার আগে কথা বলবো পেট কাটা শ সিজন 2 অর্থাৎ চোরকির আপকামিং অ্যান্থোলজিক্যাল সিরিজকে কেন্দ্র করে, যেটার গতকাল একটা অ্যানাউন্সমেন্ট টিজার মতন ড্রপ করা হয়েছে। সেই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। পেট কাটা শ পরিচালক নুহা সুমায়ুনের কাজ, এবং আমার মনে হয় যে দুই বাংলা মিলিয়ে যত অ্যান্থোলজিক্যাল কাজ হয়েছে, অ্যান্থোলজিক্যাল সিরিজ, সেগুলোর মধ্যে সব থেকে ভালো কিন্তু ছিল পেট কাটা শ। পেট কাটা শ জাস্ট আউটস্ট্যান্ডিং। জাগোবাহে খুব ভালো ছিল, এছাড়াও উনলৌকিক খুব ভালো ছিল, কিন্তু সব থেকে বেশি যদি এগিয়ে রাখতে হয় সেটা হচ্ছে পেট কাটা শ। যে কারণে সিজন 2টাকে নিয়ে আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড, এবং এই এক্সাইটমেন্ট আরও বেশি বেড়ে গেল এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখবার পর। কারণ প্রত্যেকটা শট যেগুলো টিজারের মধ্যে রাখা হয়েছে, এই অ্যানাউন্সমেন্ট টিজারটা খুবই ছোট, কিন্তু সামান্য কিছু শট হলো সেগুলো মিস্টেরিয়াস, এবং তার সঙ্গে সঙ্গে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটার মধ্যে একটা মিস্টেরিয়াস ভাইব, একটা হন্টেড ভাইব রয়েছে। এবং যেরকমভাবে টাইটেলটা আসে পেট কাটা শ, এবং পেট কাটা শ এর একটা দাগ সরে যাচ্ছে, তারপর সেটা 2 হয়ে যাচ্ছে, পেট কাটা শ 2, এই যে টাইটেল আসার বিষয়টা, এবং একদম লাস্টে যে সংলাপটা রয়েছে যে বাংলাদেশেই শয়তান থাকে, সেটাকে কেন্দ্র করে যে সংলাপটা সম্ভবত একজন দাদু সে তার নাতনিকে বলছে, এরকম একটা জায়গা, তো সেটাও কিন্তু ডেফিনেটলি ইন্টারেস্টিং ছিল। সব কিছু মিলিয়ে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং আমার বিশ্বাস নুহা সুমায়ুন আরও একবার একটা ভালো কন্টেন্ট নিয়ে আসছে, তিনি হতাশ করবেন না। তার কারণ দেখুন, চোরকির কিন্তু সময় খুব খারাপ যাচ্ছে। আধুনিক বাংলা হোটেল, আমি লাস্ট এপিসোডটা রিভিউ করবার সময় বলছিলাম যে চোরকির ইনকনসিস্টেন্সি, তারা কিন্তু আর ভালো কন্টেন্ট বানায় না। 2021-22 যে স্ট্যান্ডার্ডটা তারা অ্যাচিভ করতে পেরেছিল, তারা ফেল করেছে 2023-24 সেই কোয়ালিটি অডিয়েন্সকে প্রোভাইড করতে। এখন পেট কাটা শ সিজন 2 আবার কিন্তু তাদেরকে সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এখানে আমরা বলতে পারবো যে হ্যাঁ, চোরকির আবার কামব্যাক হয়েছে, নিজের স্ট্যান্ডার্ডটা সে আবার নিজেই ম্যাচ করতে পারছে। এখন দেখা যাক, সেটা নুহা সুমায়ুনের উপরে ডিপেন্ড করছে। আশা করবো অ্যান্থোলজিক্যাল সিরিজটা ভালো হবে। নুহা সুমায়ুনের জন্য কিন্তু কাজটা টাফ খুব, কারণ সিজন 1টা প্রায় কাল্ট হয়ে গেছে, মানে এত ভালো কাজ প্রত্যেকের খুব পছন্দ হয়েছিল, জাস্ট ভাইরাল হয়ে গেছিল, সবাই দেখেছিল। যারা খুব কম কন্টেন্ট দেখে তারাও কিন্তু খুঁজে পেট কাটা শ দেখেছিল। আমাদের এপার বাংলাতেও কিন্তু প্রচুর মানুষের কন্টেন্টটা ভালো লেগেছিল। ফলত পেট কাটা শ সিজন 2 মানে সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করা, আরও একবার সেই লেভেলটা অ্যাচিভ করা, এটা নুহা সুমায়ুনের জন্য টাফ। তিনি এখন অবধি যা কাজ করেছেন শর্ট ফরম্যাটের মধ্যে সব করে কিন্তু তিনি ভালো করেছেন, ফলত তার উপরে আস্থা রাখাই যায়। এবার যদি কথা বলি হায় রে বিয়ে, দেবের আপকামিং সিনেমা খাদানের দ্বিতীয় গানকে কেন্দ্র করে, যে গানটার মধ্যে আমরা দেবের সঙ্গে সঙ্গে বরখাকেও দেখতে পাবো, এবং আমাদের চাইল্ডহুডের যে মেমোরি প্যারে লাল, সেই গানটা কিন্তু ডেফিনেটলি, মানে দেখুন, সেটার সঙ্গে একটা তুলনা যদি চলে আসে এই সেকেন্ড গানটা দেখবার সময়, আমি তাহলে জানি না যে সেটাকে হোমাজ দেয়া হবে কিনা, বা অডিয়েন্স সেটাকে নিয়ে তুলনা করবে কিনা। যে আমাদের চাইল্ডহুডের গানটা একটা কাল্ট, ওই গানটা জাস্ট একটা অন্য লেভেলেরই গান ছিল। এখনও শুনি ওই গানটা, যে এনার্জি, যে মজা, যে ভাইব রয়েছে, সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং। এখন সেটার সঙ্গে যদি অডিয়েন্স তুলনা করা শুরু করে দেয়, আমি তাহলে জানি না কি হবে না হবে, কারণ গানটা পুরোটা তো শুনিনি, এখানে জাস্ট সামান্য একটু শুনতে পাওয়া যাচ্ছে, এবং যেটুকু শুনতে পাওয়া যাচ্ছে সেটুকু কিন্তু আমার ভালোই লাগলো। এবং গানটার মধ্যে জিউ সেনগুপ্তকেও কিন্তু আমরা দেখতে পাবো, সেটাও পরিষ্কার হয়ে গেল। এবং এখানে যেরকম দেবের কস্টিউম দেখা যাচ্ছে, কিংবা যিশুর যেরকম কস্টিউম দেখা যাচ্ছে, যেভাবে ওই এরাটাকে রিক্রিয়েট করাচ্ছে, সেটা কিন্তু প্রমিসিং লাগছে। বাকিটা গানটা দেখলে বলতে পারবো এই গানটার পেছনে কিন্তু খরচা করা হয়েছে ভালো মতো। একটা প্রেমের গান হবে, তার সঙ্গে সঙ্গে গানটার মধ্যে একটা ফান থাকবে। টাইটেল শুনে বুঝতেই পারছেন একটা বিয়ের গান, বিয়ে হয়েছে কোনো একটা চরিত্রের, হতে পারে দেবের এবং বারখারি বিয়ে হয়েছে, এবং যে কারণে তারা ডান্স করছে এবং সেলিব্রেট করছে তাদের ম্যারেজটাকে, এরকম একটা গান এটা হতে চলেছে। এবং আশা করবো গানটা ভালো হবে। নীলায়ন চ্যাটার্জি এখানে মিউজিক দিয়েছেন, আগের গানটা কিন্তু মিউজিক দিয়েছিলেন স্যাভি, এখানে নীলায়ন চ্যাটার্জির সঙ্গে দেব, এই কোলাবোরেশনটা থেকে আমরা খুব ভালো কিছু গান পেয়েছি। আশা করবো সেই জিনিসটা তারা আরও একবার এখানে রিক্রিয়েট করতে পারবে, সেই ম্যাজিকটা। অভিজিৎ ভট্টাচার্য এবং তার সঙ্গে সঙ্গে জুন সুদীপ, তারা এই গানটা গেয়েছেন। দেখা যাক গানটা কীরকম হয়, আশা থাকছে। আপনাদের কি মতামত এই পার্টিকুলার গানটার টিজার আপনাদের কীরকম কী লেগেছে? এবং তার সঙ্গে সঙ্গে পেট কাটা শয়ের টিজারটা, অ্যানাউন্সমেন্ট টিজারটা আপনাদেরকে আমি বলবো অবশ্যই চেক আউট করুন, আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। খুব ছোট্ট কিন্তু ভালো। আপনাদের মতামতটা ডেফিনেটলি কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।